কি হেডশট ভাই সাহেব, আরেকটা আছে হেডশট, আরেকটা আছে। ও ভাই সাহেব পুরো তিনটাই হেডশট, মানে কি ছিল এখানটায়। এখানে আরেকটা আছে মারার চেষ্টা, ভাই সাহেব পুরো চারটা, মানে স্কোয়াডই খতম। দেখো তুমি যখন এইম লক করতে শিখে যাবে তখন তোমার সামনে কিন্তু স্কোয়াড বলো, অন ভার্সেস অন বলো, কোনো এনিমি কিন্তু দাঁড়াতে পারবে না। লাইক তোমরা আমার গেম প্লেটা হয়তোবা দেখেছো, এখানে কিন্তু 4টা প্লেয়ার কিন্তু ওয়াইপ আউট করে দিয়েছি। সো আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, কারণ এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে পারফেক্ট এইম লক করবে। আচ্ছা, আমরা যে কেউ তো মোটামুটি অন ট্যাপ হেডশট বা ড্র্যাগ হেডশট তো মারতে পারি, বাট তোমাদের মধ্যে হয়তোবা এমন কমই প্লেয়ার আছে যারা এইম লক করতে পারে। আর এইম লকটা তোমরা একবার শিখতে পারলে তোমাদের গান থেকে বের হওয়া প্রত্যেকটা বুলেটে কিন্তু এনিমির মাথায় গিয়ে কানেক্ট করবে। তো চলো বেশি বক বক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ওকে, তোমরা যখনই এনিমিকে ফায়ার করো তখন তোমরা দেখবে তোমাদের বুলেটটা হয় এনিমির মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, অথবা তোমাদের এইমটা একেবারে এনিমির বডিতে লক হয়ে থাকছে। সো এইটার কিভাবে সমাধান করবে এখন চলো দেখা যাক। তো এইখানটাই দেখো, এইখানে আমি যখনই ফায়ার করছি তখন আমার শুরুর 3 সেকেন্ড কিন্তু আমার বুলেট একেবারেই কিন্তু কোনো রিকয়েল করছে না। আর ম্যাক্সিমাম প্রো প্লেয়াররা কিন্তু এই টিপসটা কিন্তু ইউজ করে থাকে, তারা কিন্তু কখনোই কিন্তু 3 সেকেন্ডের বেশি কিন্তু ফায়ার করে না। লাইক তোমরা এই ফুটেজটা দেখো, এখানে কিন্তু আমার সামনে 2টা প্লেয়ার ছিল, আর প্লেয়ার 2টাকে কিন্তু আমি প্রত্যেকবার যখনই ফায়ার করছি তখন কিন্তু 3 সেকেন্ড বা 2.5 সেকেন্ডের বেশি কিন্তু কখনোই ফায়ার করিনি। আর এভাবে ফায়ার করতে করতে এমন একটা সময় আসলো যখন এক শটেই কিন্তু 2টা প্লেয়ারই কিন্তু ডাউন হয়ে গেল। যেমনটা তোমরা এই ফুটেজটাও তোমরা দেখতে পারো, পিকের এই সাইডটাতে কিন্তু এখানেও কিন্তু মোট 3টা প্লেয়ার কিন্তু আমাকে ঘিরে ধরেছে। বাট এইখানটা আমি ভয় না পেয়ে কিন্তু এই গাছের কভার দিয়ে কিন্তু এইভাবে কিন্তু পিক নিয়ে মারছি, মানে 3 সেকেন্ডের বেশি কিন্তু আমি ফায়ার করছি না। আর এভাবে মারতে মারতে কিন্তু পুরো কিন্তু 2টা প্লেয়ার কিন্তু আবারও ডাউন করে দিলাম। আচ্ছা, এখন তোমরা বলবে যে ভাই 3 সেকেন্ড ধরে ফায়ার করছি তারপরেও তো আমাদের হেডশট লাগছে না। সো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু শুধু 3 সেকেন্ড ফায়ার করলে তোমাদের হবে না, তোমাদেরকে কিন্তু তোমাদের জয়স্টিক ইউজ এবং তোমাদের এমটাও কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে। তো চলো এখন তোমাদের জয়স্টিকটা নিয়ে কথা বলা যাক। এখানটাই দেখো ভাই, তোমরা যখন এখানে জয়স্টিক ইউজ করে অন ট্যাপ হেডশট কিংবা ড্র্যাগ হেডশট মারার চেষ্টা করো তখন তোমরা কিন্তু ভুলভাবে কিন্তু জয়স্টিকটা ইউজ করে থাকো। যেমনটা যখন তোমার এনিমিটা অত্যন্ত মুভমেন্ট করবে ঠিক তখনই কিন্তু তোমার জয়স্টিকটা ইউজ করা প্রয়োজন। বাট তুমি যদি স্টিল দাঁড়িয়ে থাকা এনিমির ক্ষেত্রে জয়স্টিক ইউজ করো তাহলে তোমার ক্যারেক্টারটা কিন্তু একে বেঁকে কিন্তু ডান্স করতে শুরু করবে, আর তোমার কিন্তু কখনোই কিন্তু অন ট্যাপ হেডশট কানেক্ট করবে না। সো আমি তোমাদেরকে বলবো যখন তোমার এনিমিটা মুভমেন্ট করছে, লাইক এখানে তোমার লেফট সাইড অথবা তোমার এখানে রাইট সাইডে মুভমেন্ট করছে, এই সময়টাই তুমি তোমার জয়স্টিকটা ইউজ করবে। ওকে, এখানে জয়স্টিকের ব্যাপারটা আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। সো এখন চলো কথা বলা যাক তোমাদের পারফেক্ট এইম লকের এইমটা নিয়ে, মানে তুমি পারফেক্ট এইম লক করার জন্য তোমার এখানে এইমটা কিরকম রাখবে এইটা নিয়ে এখন চলো কথা বলা যাক। দেখো ভাই, যখন তোমার এনিমিটা অত্যন্ত পরিমাণে মুভমেন্ট করে তখন তো আসলে তোমার এইমটা তুমি নিজেই মানে ঠিক করতে পারবে না। সো তোমাদেরকে আমি একটুখানি পাইকারি একটা টিপস দিচ্ছি, তুমি তোমার এইমটা যত সম্ভব তোমার এনিমির থেকে খানিকটা দূরে রাখার চেষ্টা করবে। মানে কিছু ক্ষেত্রে তোমার এইমটা তুমি তোমার এনিমি থেকে খানিকটা দূরে রাখবে, আবার কিছু ক্ষেত্রে তোমার এইমটা তুমি এনিমির মাথা বরাবর রাখবে। যেমনটা তোমার এনিমিটা যদি একটুখানি মুভমেন্ট কম করে তাহলে তুমি তোমার এইমটা একটুখানি আস্তে করে তোমার এনিমির মাথা বরাবর রাখবে। এক্ষেত্রে কিন্তু তোমাদের 100% কিন্তু হেডশট লাগার চান্স থাকে। বাট যখন তোমার এনিমিটা তোমার কাছাকাছি থেকে মানে মুভমেন্ট করছে, অত্যন্ত জাম করছে কিংবা এখানে মুভমেন্ট করছে, তখন তুমি তোমার এইমটা এনিমি থেকে খানিকটা দূরে হাইট রাখবে। আর এভাবে তুমি যখনই ড্র্যাগটা করে দিবে তখন কিন্তু পুরোটাই কিন্তু অন ট্যাপ হেডশট কিংবা এখানে ড্র্যাগ হেডশট লাগবে। ওকে, ভিডিওর 4 নাম্বার টিপসে আমি তোমাদেরকে কিছু অ্যাডভান্স টিপস দিতে চলেছি। যেমনটা তোমরা বাইরের সার্ভারের কিছু প্লেয়ারদের দেখবে তারা কিন্তু অত্যন্ত ফাস্ট কিন্তু গান সুইচ করে অন ট্যাপ হেডশট মেরে থাকে। লাইক আমার ক্ষেত্রে তোমরা হয়তোবা অতটা ফাস্ট গান সুইচের সাথে তোমরা অন ট্যাপ হেডশট দেখতে পাচ্ছ না, বাট বাইরের সার্ভারের কিছু প্লেয়ার যেমন তোমরা B2K, ভিনসেন্সো, BNL এমন কিছু প্লেয়ারদের ক্ষেত্রে তোমরা কিন্তু অত্যন্ত ফাস্টেস্ট মুভমেন্টের সাথে কিন্তু অন ট্যাপ হেডশটটা কিন্তু দেখে থাকো। বাট শুধুমাত্র তারা যে পিসি প্লেয়ার বলে এতটা ফাস্ট অন ট্যাপ হেডশট মারছে এমনটা কিন্তু না, তাদের এতটা ফাস্ট অন ট্যাপ হেডশট মারার ক্ষেত্রে কিন্তু এই সুইচ বাটনটার কিন্তু অত্যন্ত ভূমিকা রয়েছে। তোমরা যদি আমার ক্ষেত্রে দেখো তাহলে কিন্তু আমি নিজেও কিন্তু এই সুইচ বাটনটা ইউজ করছি, যার ফলে হয়তোবা এখানে কিছুটা ফাস্ট অন ট্যাপ হেডশট লাগছে। আর তোমরা সুইচ বাটনটা ইউজ করলে তোমাদের যে শুধু ফাস্ট অন ট্যাপ হেডশট লাগবে এমনটা কিন্তু না, তোমাদের ফাস্ট কিন্তু গান সুইচ হবে, যার ফলে তোমাদের এনিমিটা কিন্তু আটকে যাবে না। লাইক অনেক সময় তোমরা দেখবে অন ট্যাপ হেডশট মারতে গেলে তোমাদের প্লেয়ার কিন্তু গান সুইচ করতে দেরি হলে কিন্তু আটকে যায়, আর এই সুযোগেই কিন্তু তোমাদের এনিমিটা কিন্তু অন ট্যাপ হেডশট মেরে দেয়। বাট তুমি যদি এই গান সুইচ বাটনটা ইউজ করো তাহলে তোমার কিন্তু আলট্রা ফাস্ট লেভেলের কিন্তু গান সুইচ হবে, আর তোমার কিন্তু মারাটা অনেকটাই টাফ হয়ে যাবে। ওকে, এখন আমরা ভিডিওর একেবারে লাস্ট পর্যায়ে এসে গেছি। সো এই টিপসটা তোমাদের কিন্তু সব থেকে ভয়ানক কিন্তু টিপস হতে চলেছে, আর এর জন্যই আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা ভিডিওটা এখনো পর্যন্ত নতুন দেখছো তারা
ভাই আমাকে নিজের ভাই মনে করে সাপোর্ট করো। কারণটা হচ্ছে ভাই আমি তোমাদের জন্য এমন কিছু ডেঞ্জারাস টিপস এন্ড ট্রিক্স এনে থাকি যে টিপসগুলো তোমাদের কিন্তু ফ্রি ফায়ারে এক ধাপ কিন্তু সবসময় উপরে রাখবে। ওকে, এখন যদি আমি তোমাদের কাছে প্রশ্ন করি যে একটা দাঁড়িয়ে থাকা এনিমিকে তোমরা কি হেডশট মারতে পারবে, তাহলে তোমরা 100 জনের মধ্যে 100 জনই বলবে যে হ্যাঁ ভাই হেডশট মারতে পারবো। বাট আমি যদি তোমাদেরকে বলি তোমরা একটা কি মুভমেন্ট করা এনিমিকে হেডশট মারতে পারবে, তাহলে তোমাদের ভিতর কিন্তু একটা কনফিউশন কাজ করবে। বাট চিন্তার কোনো কারণ নেই, কারণ এই টিপসটা তোমরা ফলো করলে তোমরা কিন্তু শুধু দাঁড়িয়ে থাকা এনিমি না, তোমরা কিন্তু যে কোনো দিকে মুভমেন্ট করা এনিমিকে কিন্তু হেডশট মারতে পারবে। সো এই ক্ষেত্রে তোমাদেরকে একটা ড্রাগ ফলো করতে হবে। ড্রাগটার নাম হচ্ছে তোমাদের রোটেশন ড্রাগ। আর রোটেশন ড্রাগের কাজটা হচ্ছে তোমাদের এনিমিটা যেরকম মুভমেন্ট করবে তোমাদেরকে ঠিক সেইভাবে ড্রাগটা ইউজ করতে হবে। আর সেই ড্রাগটা যদি 100% অ্যাকুরেট হয় তাহলে তোমার এনিমিটা কিন্তু কোনোভাবেই কিন্তু বাঁচতে পারবে না। যেমনটা এই ফুটেজটাই দেখো, এখানে কিন্তু আমার এনিমিটা অত্যন্ত পরিমাণে কিন্তু মুভমেন্ট করছে, বাট আমি কিন্তু কোনো প্রকার ঘাবড়ে না গিয়ে কিন্তু এখানে আরামসে ড্রাগটা করে দিই, মানে এনিমিটার ডাইরেকশন অনুযায়ী কিন্তু রোটেশন ড্রাগটা করে দিই। এর ফলে কিন্তু পুরোটাই কিন্তু হেডশট লেগে যায়। সো রোটেশন ড্রাগটা কিন্তু একেবারেই সিম্পল, তোমার এনিমিটা যেরকম ভাবে মুভমেন্ট করছে তোমাকে ঠিক সেই ডাইরেকশনে কিন্তু ড্রাগটা করতে হবে। গাইস, এটাই ছিল আজকের ভিডিও। আর যদি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু সাথে থাকবে। আর তোমরা এইম লক নিয়ে পার্ট 2 কোনো ভিডিও চাও কিনা সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো ভাই আজকের জন্য এটুকু, টাটা, বাই বাই।